হজ্জে যারা যায়, তাওয়াফ করে, সাই করে, জমজমের পানি পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমজমের পানির মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। আপনারা সবাই হয়তোবা পান করেছেন। জমজমের পানি হজ্জের মধ্যে যারা পান করেন, এই জমজমের পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে রেখেছেন সেই যে হাজার হাজার বছর ধরে, স্তর কমে না, স্বাদও নষ্ট হয় না, কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জনমানবহীন প্রান্তরে রেখে গেলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা, ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, স্ত্রী জিজ্ঞেস করছেন আপনি চলে যাচ্ছেন কেন, আমরা এখানে কিভাবে থাকবো নির্জনে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এভাবেই থাকতে হবে। তখন বলছেন ওগো স্বামী, আল্লাহ তাআলা কি আমাদেরকে এখানে রাখার জন্য আদেশ করেছেন? যেমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন প্রাণের স্ত্রী, আল্লাহ তাআলা এই জনমানবহীন প্রান্তরে তোমাদেরকে রাখার জন্য আমাকে আদেশ করেছেন, বিধায় রেখে যাচ্ছি। স্ত্রী তখন জবাব দিল, ও প্রাণের স্বামী, আমার আল্লাহ যদি বলে থাকে এর চাইতেও খারাপ কোনো জনমানবহীন জঙ্গলে যদি আপনি আমাদেরকে রেখে যান, আমি স্ত্রী, আমার কলিজায় কোনো দুঃখ নাই, ব্যথা নাই, বলুন সুবহানাল্লাহ। আনুগত্যটা কেমন ছিল আল্লাহর প্রতি খেয়াল করেন। আপনারা যারা হজ্জে যাবেন, এরকম আনুগত্য আল্লাহর প্রতি নিয়ে যেতে হবে। কি যে আল্লাহ তোমার ঘরে যাচ্ছি, ওগো মাবুদ, এরপরে আর কোনো খারাপ কাজ করব না, এই যে তওবা করলাম, হারাম খাবো না, হারামের ধারে কাছে যাব না, এরকম নিয়ত করে যাইতে হবে। কিন্তু কিছু হাজী সাহেব বাংলাদেশের আছে মাশাআল্লাহ, হজ্জে যখন যায় নিয়ত করে যায় ভালো হয়ে যাব, হজ থেকে আসার পরে ওই 40 দিন পরে যখন আসে এরপরে নিয়ত ভুলে যায়, আর হাজী সাহেব আসার পরে কয়েকদিন তসবিহ টিপাটিপি করে নামাজ কালাম পড়ে, এরপর আগে যেই ছিল সেই আবার হয়ে গেছে। এরকম হয় কি হয় না বলেন? এরা আসলে মূলত হজ্জের হাকিকত বুঝে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি আনুগত্যটা হওয়া চাই সে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, যে আল্লাহ যদি বলে থাকে তাহলে আপনি আমারে রেখে যাচ্ছেন, আপনি রেখে যান, আমার কোনো ভয় নাই, কারণ আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট আছে, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। পানি পানি বলে চিৎকার করা শুরু করেছেন, পানি নাই, পানি নাই। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পা দিয়ে আঘাত করলেন, সেখান থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝর্ণা বের, এই পানির ফুলকোধারা যে বের করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পানি বের করলেন, এই পানিটা পৃথিবীর একমাত্র পানি, যেই পানি পান করলে তেষ্টাও নিবারিত হয়, আবার ক্ষুধার জ্বালাও মেটে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? ইসলাম যখন তিনি কবুল করেন নাই, 30 দিন এসে হেরেমের আশপাশে বসে আছেন। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাচাই বাছাই করবেন যে আসলে উনি সত্য নবী কিনা। খেয়াল করেন, বসে আছেন। একদিন দেখতে পেলেন আল্লাহর নবী আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে হাজরা আসওয়াদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা খেলেন, চুম্বন করলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই দৃশ্য দেখলেন। দেখার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে তিনি বসলেন। নবীজি বললেন, তোমার নাম কি, কোথা থেকে তুমি এসেছো? ওই ব্যক্তি তখন জবাব দিলেন, আমার নাম আবু যর, আর আমি গিফার গোত্র থেকে এসেছি। আল্লাহর নবী বললেন, কতদিন হয়েছে তোমার এখানে আসা? তখন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 30 দিন হয়েছে। এই 30 দিন আমি আপনাকে আর আপনার সাহাবীদেরকে দেখেছি যে কি তারা করে, কি তারা আমল করে, কেন তারা এখানে ঘোরাঘুরি করে, কিভাবে তারা তাওয়াফ করে, তাদের কার্যক্রম কি, এটা সত্য নবী নাকি মিথ্যা নবী? ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছ থেকে এমন একটি কাজও আমি পাই নাই যে কাজটা আমার অপছন্দনীয় হয়েছে। আপনাদের চারিত্রিক মাধুর্যতার আখলাক দেখে 30টি দিন আমি যতটুকু বুঝতে পেরেছি, এই পৃথিবীর বুকে সত্যবাদী একজন মানুষ যদি থাকে সেটা হচ্ছেন আপনি। আপনি দ্রুত আমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুসলমান বানায়া দিলেন। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু যর, কিভাবে তুমি এই 30 দিন এখানে আছো? কোথায় তুমি খেলে? কিভাবে তুমি বেঁচে থাকলে একটু বলো। আবু যর জবাব দিলেন, ওগো নবীজি, এই 30 দিন জমজমের পানি ছাড়া আমি কোনো পানি পান করি নাই। এই 30 দিন শুধু জমজমের পানি পান করেছি, আর কোনো খাবার গ্রহণ করি নাই। আল্লাহ রব্বুল আলামিন আমার পেটের মধ্যে একটুও ক্ষুধা দেন নাই। মুহাদ্দিসিনরা বলছেন যে এই যে 30 দিন পানি জমজমের উনি পান করেছেন, খাবার বেশি খাইলে মানুষ মোটা হয়ে যায় না?
বসে বসে বেশি খাবার খাইলে মানুষ কিন্তু মোটা হয়ে যায়। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একটু ফুলা শুরু হয়েছিল, মানে শরীরটা মোটা হয়ে যাচ্ছিল। তিনি বললেন, ওগো নবীজি, এই 30 দিন যে জমজমের পানি আমি খেয়েছি, বিশ্বাস করেন আল্লাহর শপথ করে বলছি, আমার পেটে কোনো ক্ষুধার যন্ত্রণা হয় নাই, আমার ক্ষুধাও মিটেছে, তেষ্টাও মিটেছে, শরীরে এত বেশি পুষ্টি এসেছে যে আমার শরীরটা এখন মোটা হওয়া শুরু হয়েছে। জমজমের পানি। কিসের পানি? জমজমের পানি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আমি যখন ওই জমজমের পানি যখন হজ্জে যেতাম বা আমি বাইতুল্লাহর আশপাশে যখন থাকতাম, জমজম নিজের কাছে যখন একটু অসুস্থ অনুভূত হতো, আমি জমজমের পানিটা নিয়ে শুধু বলতাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখনই আমি বলতাম, বলে এই পানির ভিতরে একটা ফুৎকার দিতাম, ফুৎকার দেওয়ার পরে এই পানিটা মুখে মুছতাম, শরীরে একটু মুছতাম, বাকিটা খেয়ে ফেলতাম, সঙ্গে সঙ্গে আমার রোগ ভালো হয়ে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমজমের পানির ব্যাপারে অনেক কথা বলেছেন, আপনারা অনেকে জানেন। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম, এই জমজমের পানি যারা হাজী সাহেব হজ্জে যান তারা পান করেন। তো এখানে যদি 15 দিন মক্কায় কেউ থাকে, এই 15 দিন কিন্তু পানি পানের সুযোগ তিনি পাচ্ছেন। আর যদি মক্কায় 15 দিনের কম থাকেন, তাহলে যে কয়দিন তিনি আছেন সে কয়দিন সেখানে কিন্তু এই পানি পান করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম ফিহি তুআমুন মিনাত তুহমি ওয়া শিফাউন মিনাস সাকমি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমজম হচ্ছে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পানি। আরো জোরে বলেন। এতে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য এবং রোগ থেকে মুক্তি। জমজম এমনই একটি পানি, এই পানি আপনি যদি পান করেন, মনে কোনো যদি নেক বাসনা থাকে, আল্লাহ তাআলা সেই নেক বাসনাটাকে পূরণ করে দেন। এই মক্কাতুল মুকাররমায় অনেক ঘটনা এরকম আছে, অন্ধ মানুষ সাই করছে, জমজমের পানি ফুৎকার দিয়ে খেয়েছে দোয়া পড়ে, এই জমজমের পানি 2 চোখের মধ্যে লাগিয়েছে, আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। বহু ঘটনা এরকম ঘটেছে। ক্যান্সারের রোগী সাই করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে পরে জমজমের পানি খেয়েছেন ফুৎকার দিয়ে, আল্লাহ তাআলা ক্যান্সার ভালো করে দিয়েছেন। কিন্তু বিশ্বাস লাগবে, আস্থা লাগবে, ভালোবাসা লাগবে, হৃদ্যতা লাগবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করতে হবে। সুতরাং যদি হজ্জে যারা আপনারা যাওয়ার নিয়ত করেছেন বা যারা গিয়েছে, এটা কিন্তু একটা বড় পাওয়া। আপনি বাংলাদেশে 5 লিটার, 8 লিটার, 7 লিটার, 10 লিটার আনলেন, এর বেশি তো আনতে পারবেন না। কিন্তু ওখানে যখন আপনি হজ্জে যাচ্ছেন, এই 15 দিন, 20 দিন, 40 দিন মক্কা মদিনায় আনলিমিটেড আপনি জমজমের পানি খাইতে পারতেছেন। এই যে জমজমের পানি আপনি পান করতে পারছেন, একটা পবিত্র পানি, বরকতি পানি, এই পানি পান করার কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভেতরের রোগবালাই এবং আন্তরিক অন্তরের স্পিরিচুয়াল রোগবালাইকে আল্লাহ তাআলা ভালো করে দিতে পারেন ইনশাআল্লাহ। বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমজমের পানি পান করলেন। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তখন বসে আছেন। ঠিক এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরে মুখের মধ্যে একটু জমজমের পানি ছিল, উনি কুলি করে এই জমজমের কূপের মধ্যে মুখের পানিটা ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবীর এই মুখের কুলি করা পানিটা জমজমের কূপে ফেলেছেন, এরপরে এই পানির পাওয়ার আরো বেড়ে গেছে। নবীজির মুখের বরকত আছে না নাই? অনেক মুহাদ্দিসিনরা এই কথা বলেন যে আল্লাহ নবীর ওই লালা মোবারক যদি ওখানে না ঢালতো, তাহলে হয়তোবা এতদিন জমজমের পানি শেষ হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ওই পানির বরকতে আজকে পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি স্তর যেরকম আল্লাহ তাআলা রেখেছেন সেরকমই রেখে দেবেন, এবং এই পানির বৈশিষ্ট্য পবিত্রতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, বহাল তবে এটা থাকবে। বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং জমজমের পানি যখন পান করবেন, নিয়ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা বিশ্বাস করে আপনারা পান করবেন। যেখানেই পান, হয়তো নিজে হজ্জে যাবেন অথবা কেউ নিয়ে আসবেন, যেহেতু হজ্জের একটা পার্ট, জমজমের পানি না খাইলে হজ হবে না বিষয়টা এরকম না। কিন্তু এই পানির যে ফজিলত, এটা আজকে প্রয়োজন মনে করেছি, এই জন্য আপনাদেরকে বলেছি।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জমজমের পানি পান করতেন একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই দোয়া করতেন। আল্লাহ এমন ইলম দিয়েছেন, তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের নেতা। তার চাইতে বড় মুফাসসির আর পৃথিবীতে কেউ ছিল না, সামনেও আসবে না। আল্লাহু আকবার বলেন। এটা জমজমের পানি। তাহলে জমজমের পানির ফজিলত আমরা জানলাম। হজ্জের যারা আপনারা নিয়ত করেছেন বা করবেন, আপনাদেরকে একটা কথা বলি, সেটি হচ্ছে আল্লাহ তাআলা চাইলে টাকা যদি আপনার কমও থাকে, আল্লাহ তাআলা কোন দিক দিয়ে ব্যবস্থা করবে এটা আপনি টেরও পাবেন না। আর যদি আল্লাহ না চান, টাকা আপনার পকেট ভরা থাকবে, বান্ডেল বান্ডেল ব্যাংকে পড়ে থাকবে, আল্লাহ যদি না চান আপনি হজ্জের ফ্লাইট হওয়ার পরেও যাইতে পারবেন না। তাহলে আমাদেরকে কি করতে হবে? 1 নম্বর, হজ্জে যারা যাইতে চান, যারা আগামী বছর হোক, পরের বছর হোক, বা বাইতুল্লাহর জিয়ারতের যাদের আকাঙ্ক্ষা আছে, 1 নম্বর করণীয় বিষয় হচ্ছে মানসিকভাবে আপনার প্রস্তুত থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ্জের নিয়ত করতে হবে। 2 নম্বর বিষয়, হালাল উপার্জন করতে হবে। অবৈধ টাকা দিয়ে কিন্তু ভাই হজ হবে না, অবৈধ টাকা দিয়ে কি হবে না? হজ হবে না। 3 নম্বর, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে যে আল্লাহ তোমার ঘর তুমি দেখাইবা। আল্লাহ কিভাবে দেখাবা সেটা তুমি জানো, আমি তো মাজুর, আমার ডানা নাই, আমি পাখি না, আমি উড়ে যেতে পারবো না, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আপনি আল্লাহর কাছে এভাবে কান্নাকাটি করবেন। শোনেন, দোয়া ছাড়া কোনো সৎ কাজ করা মানুষ পারে না, সম্ভব না। হয়তো আপনি যাবেন, যা ঘুরে ফিরে চলে আসবেন। অনেক মানুষ এরকম আছে প্রতি বছর যায়, মনে করেন ওই যাইতে হয় তাই যায়, আনন্দ বিনোদন ফুর্তি করে, মসজিদে ঠিক মতো নামাজও পড়ে না, হোটেলে বসে বসে নামাজ পড়ে, আসার সময় বউয়ের জন্য 10 ভরি স্বর্ণ কিনে নিয়ে আসে। এরকম লোকও কিন্তু আছে না নাই? তো আপনি নিয়তটাকে ঠিক রাখেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করেন শেষ রাত্রে। আল্লাহ যদি চান তাহলে দেখবেন যে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাইরা আমার, জিলহজ্জের আমলগুলোর মধ্যে একটা বললাম হচ্ছে 10 দিনে কি করবেন, দ্বিতীয়ত বললাম যে বন্যার্ত মানুষের জন্য কোরবানির টাকা বর্জন করে কোরবানি দেওয়া যাবে না, তৃতীয়ত বললাম জমজমের পানির কথা।